আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। মেয়েরাই তো চিরকাল সাফার করে এসেছে রে। সে স্ত্রী হিসেবে যোগ্য কিনা সেটা তাকেই প্রমাণ করতে হবে। সে সন্তানের জন্ম দেবে, সে ঘাড় মুখ গুঁজে সংসার ঠেলবে, তারপর এদিক থেকে ওদিক হলে তাকে ফাঁসি কাটে চড়ানো হবে। সবে ঝড় ঝাপটা সামনে মেয়েটা একটা স্বাভাবিক জীবনে ফিরছিল। না রে, দেরি করা যাবে না। পেশেন্টের যা কন্ডিশন, আমি পেশেন্টই বলছি, ওর মধ্যে একটা নিজের জীবনের প্রতি, চারপাশের প্রতি একটা উদাসীনতা তৈরি হয়েছে, কোনো অ্যাটাচমেন্ট নেই। ওর মস্তিষ্ক ওকে এটাই বোঝাচ্ছে। এরপর ও নিজেকে এক্সট্রা মনে করবে, আর তারপর ভয়ঙ্কর একটা কিছু, ইনফ্যাক্ট সুইসাইডাল টেন্ডেন্সি বাড়বে। না 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 বাপি, বাপি এরকমটা হতে পারে না। কি করতে হবে তুমি আমাকে বলো, আমি থাকবো দিদি ভাইয়ের পাশে। অনির্বাণদা কিরকম অবুঝের মতন বিহেভ করছে তুমি জানো না। আমি ওকে কিছুতে বোঝাতেই পারছি না দিদি ভাইয়ের সিচুয়েশনটা। এই ডিপ্রেশন ইত্যাদি ওর কাছে কিছুই না। ও নাকি নিজেও ডিপ্রেশনে আছে। ও দিদি ভাইকে একেবারে রিজেক্ট করছে, ওর এক্সিস্টেন্সটাই অস্বীকার করছে। এটাই তো সমস্যা। অনির্বাণের এই অবসেসিভ টেন্ডেন্সিটা আমি লক্ষ্য করেছি, বিরক্ত হয়েছি। রিসেন্টলি ভেবেছিলাম যে ও নিজেকে বদলেছে, বাট নো, বদলায়নি। এই ধরনের অবসেসিভ টেন্ডেন্সির মানুষরা পাশের মানুষটাকে বুঝে না বুঝে ডিপ্রেশনে ঠেলে দেয়। যখন রায়ের টিউমারটা ডিটেক্টেড হলো, ও কি বাজে বিহেভ করেছে। রায়ের অসম্ভব মনের জোর, লড়াকু মানসিকতা, তাই তখন ডিপ্রেশনে যায়নি। তারপরে অনির্বাণ যখন নিজের ভুল বুঝতে পারলো, রায়কে ফিরে পেতে চাইলো, তখনও অবসেসিভ ভাবে রিয়াক্ট করেছে। হসপিটালে গিয়ে সকলকে অস্থির করে তুলেছে, ডিস্টার্ব করেছে, জানিস তো। এটা হলো অবসেসিভ ডিসঅর্ডার। এই ধরনের মানুষ নিজের জীবনে তো বটেই, অন্যের জীবনেও অনেক ক্ষতি করে দিতে পারে। এই যে লাভ হেট রিলেশনশিপ নেচার, এটা তো এক ধরনের অসুখ। এরা যখন ভালোবাসে, তখন ভালোবাসার মানুষটার জন্য প্রাণ দিতেও পিছপা হয় না। আর যখন একটু এদিক ওদিক হয়, তখন এদের মধ্যেই কি চরম ঘৃণা বাসা বাঁধতে শুরু করে, এটা কল্পনা করতে পারবি না। অনির্বাণদা এখন দিদি ভাইকে ভীষণ ঘেন্না করে। ওই যে প্রথমে দিদি ভাই সিমরানকে সন্দেহ করেছিল, হ্যাঁ মানছি, তখন হয়তো দিদি ভাই একটু ওভার অ্যাক্ট করে ফেলেছিল, কিন্তু তার জন্য তো বারবার ক্ষমা চেয়েছে দিদি ভাই। নিজের ভুলটা বুঝতে পেরে নিজের ভুলটা স্বীকার করেছে, কিন্তু তাতেও অনির্বাণদা শান্ত হচ্ছে না। ওই বাড়ির পরিবেশটা না অনির্বাণদাই বিষাক্ত করে রেখেছে। আমার তো মনে হয় ছেলেটির কাউন্সেলিং আগে দরকার। ও যদি বদলায় তাহলে রায় আপনি সুস্থ হয়ে যাবে, আর যদি না বদলাতে পারে তাহলে যে কোনো সময় এরকম পরিস্থিতি তৈরি করবে। আর সাফার করবে কে? আমাদের মেয়েটা। মেয়েরাই তো চিরকাল সাফার করে এসেছে রে। সে স্ত্রী হিসেবে যোগ্য কিনা সেটা তাকেই প্রমাণ করতে হবে। সে সন্তানের জন্ম দেবে, সে ঘাড় মুখ গুঁজে সংসার ঠেলবে, তারপর এদিক থেকে ওদিক হলে তাকে ফাঁসি কাটে চড়ানো হবে।